ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মিরপুর মডেল মাদ্রাসার আমপারা শেষ করে প্রিহিফস গ্রুপের যারা নাজারা সবক নেবেন সেই নাজারা সবক অনুষ্ঠান এবং কায়দা গ্রুপের একটা শ্রেণী যারা আজকে আমপারা সবক নেবেন, এই সবক প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপস্থিত আছেন মিরপুর মডেল মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সম্মানিত সহসভাপতি মোহাম্মদ আবুল হুসাইন, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, অভিভাবক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, তৃতীয় তলায় অবস্থানরত আমার মায়েরা যারা উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমি শুরুতে দুঃখ প্রকাশ করছি, আসলে আমরা সকল অভিভাবকদেরকে নিয়ে এবং আমাদের সকল ছাত্রদের নিয়ে অনুষ্ঠানটা করতে পারিনি। আমাদের প্লে, নার্সারি, কেজি এবং গার্লস সেকশনের মেয়েদেরকে আমরা তৃতীয় তলায় রাখতে হয়েছে এবং আমাদের সম্মানিতা মা বোনদেরকে আমাদের তৃতীয় তলায় রাখতে হয়েছে। জায়গার সংকলনের কারণে আমরা তাদেরকে নিচে আনতে পারিনি। এখানে শুধু আমাদের 1 থেকে 5ম শ্রেণীর এবং হিফজুল কোরআনের ছাত্ররা এখানে আছেন, ছেলেরা, আর পুরুষ অভিভাবকরা এখানে উপস্থিত আছেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি এই দুর্বলতা প্রকাশ করছি। বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, আমাদের খুব শর্ট টার্মের প্রোগ্রাম। কিছুক্ষণ পরে আমাদের প্লে, নার্সারি ওদের ছুটি হয়ে যাবে, এর আগেই আমরা প্রোগ্রামটা শেষ করতে চাই। আমাদের অতিথি, প্রধান অতিথি যাকে আপনারা সকলেই চিনেন, মার্কাজুল ফৈজুল কোরআন আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি মর্তুজা হাসান ফয়জি মাসুম, তিনি রাস্তায় আছেন, কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আমি আজকে কোনো কথা বলবো না, অন্য অভিভাবকদের মতো আমারও আজকে একটা ভালো লাগার দিন, কারণ অন্য যারা এখানে আছেন, যারা সবক নেবেন, সেই সমস্ত গর্বিত পিতাদের মধ্যে আল্লাহ আমাকেও শরীক করেছেন। আমার সন্তানও আজকে নাজারার সবক নেবেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমিও সকলের মতো আবেগপ্লুত, খুশি এবং আনন্দিত এবং গর্ববোধ করছি আমাদের এই প্রতিষ্ঠানকে নিয়ে। আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা করতে সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা বলেছিলাম 1 বছরের মধ্যে যারা পিহিফস পড়বে তাদের আমপারা শেষ করে দেব ইনশাল্লাহ। আমাদের উস্তাদদের সফলতা যে আমরা 6 মাসের মধ্যেই আমপারা শেষ করেছি। সকালে বলেন আলহামদুলিল্লাহ। ওদের নিয়ে আমাদের টার্গেট ছিল যে ওরা 1 বছরের মধ্যে ওরা আমপারা শেষ করবে, কিন্তু আমাদের স্টুডেন্টদের অগ্রগতি, টিচারদের আন্তরিকতা, অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সব মিলিয়ে আমরা 6 মাসের মধ্যেই তাদেরকে আমপারা শেষ করেছি। আমাদের টার্গেট আগামী 1 বছরের মধ্যে, সর্বোচ্চ 1 বছরের মধ্যে তাদেরকে হিফজের সবক দিয়ে দেব ইনশাল্লাহ। আজকে জুলাই মাস, আমি আশাবাদী আগামী বছরের জুলাইয়ের এই দিনে এই বাচ্চাদের নিয়ে আমরা আরেকটি অনুষ্ঠান করব, যেখানে আমরা শুনব যে এই 16 জন ছাত্র হিফজের সবক নিচ্ছেন। কি বলেন, আপনারা পারবেন তো? আপনারা বলেন যারা সামনে আছেন, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের পিছনে যারা মেহনত করছেন সেই শিক্ষকদের কবুল করুক, এবং আপনাদের সম্মানিত অভিভাবক যারা আছেন, যারা প্রতিদিন কষ্ট করে সে প্রত্যুষে সকাল 7টায় নিয়ে আসে, আবার রাত এসার পরে আপনাদের নিয়ে যায়, সারাদিন আপনাদের মায়েদের যে ব্যস্ততা আমি দেখতে পাই, নিঃসন্দেহে আপনারা সফলতায় পৌঁছবেন ইনশাল্লাহ। আপনাদের এই ধারাবাহিকতা, এই মেহনত যদি অব্যাহত থাকে, আপনাদের সফলতা হাতছানি দেবে ইনশাল্লাহ। আমি স্বাগত বক্তব্যে বেশি কিছু আর বলতে চাচ্ছি না। অনেক অভিভাবকরা আছেন,
অভিভাবকদের কিছু অনুভূতি আমরা শুনবো ইনশাল্লাহ। আমাদের কমিটির সদস্যরা আছেন, ওনাদের কথা শুনবো। আমরা যতটুকু পারি চেষ্টা করব শোনার জন্য। মেহমান খুব শর্ট টাইমের জন্য আসবেন, ওনার আজকে আবার বিদেশ চলে যাবে, এই জন্য উনি যতটুকু অ্যালাউ করে উনি আসার আগ পর্যন্ত আমরা চলতে থাকি ইনশাল্লাহ। এই পর্যায়ে আমি আমাদের অভিভাবকদের দু একজনের কথা শুনতে চাই। আবুল হাসানাত আব্দুলের আব্বু আছেন, আপনি ওনার সন্তানও আজকে নাজেরার সবক নেবেন, আপনার অনুভূতি যদি কিছু বলতেন ইনশাল্লাহ।